হাই এভরিওয়ান, আমি অর্পিতা কুটিরে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন ওই সকাল 9:30টার মতো বাজে। ও কাজে চলে যায় সকাল 8:30টার দিক করে। ও কাজ চলে যাওয়ার পর আমি একটু ঘুমিয়ে নিই, নাই তো ফোন ঘেঁটে কোনো দিন উঠে পড়ি। আজকে কিছুতেই ঘুম আসছিল না, তাই ফোনটা একটু ঘাঁটাঘাঁটি করে উঠে পড়েছি। সকালে উঠেই প্রথম যেই কাজটা থাকে বিছানা গজ করা। সকালে উঠে বিছানা টেনা গজ করলে অন্যান্য কাজগুলো একদমই করা যায় না। রুমটা ছোট হওয়ার কারণে বিছানাটা করা থাকলে অন্যান্য কাজগুলো করতে খুবই অসুবিধা হয়। কালকে বালিশের ওয়ারগুলো একটু কাচা ধোয়া করে দিয়েছিলাম, তাই আজকে বালিশের ওয়ারগুলো লাগিয়ে নিচ্ছি। এইখানে যেহেতু রুমের মধ্যেই সবটা করতে হয়, কাপড় কাচা ধোয়া, খাবার বানানো এবং কি কাপড় শুকনো করাটাও রুমের মধ্যেই করতে হয়, তাই জামা কাপড় শোকাতে শোকাতে প্রায় 2 দিনের মতো লেগে যায়। কম্বলগুলো ভাঁজ করে কভারটা বালিশের মধ্যে পরিয়ে এক এক করে কম্বল বালিশগুলো লাগেজটার ওপরে সারি সারি থাক থাক দিয়ে সাজিয়ে রাখবো। রুমটা ছোট হওয়ার কারণে আমি সবসময় চেষ্টা করি ঘরের প্রতিটা জিনিস গুছিয়ে রাখতে, তাতে রুমটা দেখতেও খুব সুন্দর লাগে আর জায়গাটাও অনেকটা বড় বড় মনে হয়। আজকের ভিডিওটা আমার অন্যান্য ব্লগ ভিডিওর থেকে একটু অন্যরকম করে করার চেষ্টা করেছি। ইউটিউবে একটা দিদির ব্লগ দেখে কিছুটা তার মতো করার চেষ্টা করেছি। দিদির ব্লগ আমি ইউটিউবে প্রতিদিনই দেখি, আমার খুবই ভালো লাগে। প্রতিদিন সংসারের একই কাজকে প্রতিদিন নতুনভাবে কি করে সবার কাছে উপস্থাপনা করতে হয় সেটা সত্যিই দিদি ভাইয়ের কাছে শেখা উচিত। যদিও বা আমি প্রথম দিনে অতটা ভালো করে উঠতে পারিনি, কারণ ভিডিও করতে করতে ভিডিওর মাঝপথেই আমার ফোনটা সুইচ অফ হয়ে যায় চার্জ না থাকার কারণে, তাই প্রথম দিনে খুব একটা ভালো করে ভিডিও করে উঠতে পারিনি। তবে আমি প্রতিদিনই চেষ্টা করব দিদি ভাইয়ের মতো যেন কিছুটা হলেও আমি করতে পারি। কালকে রাত্রে কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম সকালে ছোলা ভেজানো জল খাওয়ার জন্য। ও সকালে কাজে যাওয়ার আগে 1 গ্লাস ছোলা ভেজানো জল খেয়ে গেছে, বাকিটা এখন আমি খেয়ে নেব। আমি প্রতিদিনই রাত্রি চেষ্টা করি শোয়ার আগে যে কিছু না কিছু অন্তত ভিজিয়ে রাখার জন্য। কোনো দিন ছোলা, কোনো দিন মুড়ি, কোনো দিন চিরতা। এইগুলো খেতে আমার খুবই ভালো লাগে সকালে উঠে। ঘরের মধ্য থেকে অনেকক্ষণ ধরে বাইরে বাচ্চাদের চেঁচামেচির আওয়াজ পাচ্ছিলাম। রুমের বাইরে বেরিয়ে দেখছি ওরা বেলুন নিয়ে খেলাধুলো করছে, আর তার মধ্যেই চলছে বড়সড় আলোচনা। খেলার পর কে কটা ভাগে বেলুন পাবে সেই নিয়েই হচ্ছে কথোপকথন। আসলে বেলুনগুলো তো দেখেই বুঝতেই পারছো জন্মদিনের। কালকেই পাশের রুমের একটা ছোট্ট বাচ্চা মেয়ের 1 বছরের জন্মদিন ছিল, সেখানেই ডেকোরেশন করা ছিল বেলুনগুলো। তাদের বাড়ির লোক আবার আজকে সকালে বাচ্চাগুলোকে বেলুনগুলো খেলতে দিয়ে দিয়েছে। তো ওখান থেকেই আমি আবার ওদেরকে আবদার করে বসলাম, তোরা তো ভাগাভাগি করছিস, তার মধ্যে কি আমি কটা বেলুন পেতে পারি? ওরা তখন দেখলাম হাসি মুখেই বলল, হ্যাঁ আন্টি, কেন পাবে না, তুমি অবশ্যই পাবে। বলে ওরা আবার 4টে বেলুন আমাকে দিল। আমার সব কিছু পছন্দের মধ্যে বেলুনও হচ্ছে একটা পছন্দের জিনিস। বেলুন নিয়ে আমি কিন্তু ঘরে সাজিয়ে রাখতে খুবই ভালোবাসি। আর এদিকে আয়ুষকে দেখো, যেই দেখেছে আন্টি 4টে বেলুন নিয়ে ঘরে ঢুকেছে অমনি পেছন পেছন চলে এসেছে। আয়ুষকে যতবারই বেলুন দেওয়া হচ্ছে ও কিন্তু বেলুনগুলোকে নিয়ে খেমছে, না হলে কামড়িয়ে বেলুনগুলোকে ফাটিয়ে দিচ্ছে। ওটাই ওর খুবই মজা লেগেছে। ও একবার করে আসছে সবার কাছ দিয়ে, যখনই দেখছে বেলুন নিচ্ছে একটা করে বেলুন নিয়ে খামছে, না হলে কামড়িয়ে ফাটিয়ে দিচ্ছে। দেখছো, আমি ওকে বলেছি যে আমি তোকে বেলুন দেবো না। আর এখনকার বাচ্চারা তো জানোই কেমন, একটু কিছু বললেই বুঝতে পেরে যায়। তো যেই বলেছি দেবো না, কেমন ঠট্টর করে পাকা বুড়ির মতো রুমে চলে গেছে। দেখো, এখনকার বাচ্চারা ছোট থেকেই বুঝতে পারে ওকে কে কখন ভালোবাসে আর কে কখন বকে। ও যখন রুমে চলে যাচ্ছিল ওকে কিন্তু অনেকবার ডেকেছি, আইসো আর বকবো না, বেলুন দেবো, চলে আয় চলে আয়। ও কিন্তু আসেনি। যখন আমি রুম থেকে একটা বেলুন নিয়ে বাইরে গেছি তখনই কিন্তু ও এসেছে, মানে তখনই ও বুঝতে পেরেছে যে আন্টি আর বকবে না, এবার বেলুন দেবে। বেলুনটা নিয়ে ও আর এখানে দাঁড়ায়নি, সোজা ঘর পালিয়েছে। যদি আবার আমি নিয়ে নিই সেই ভেবে ও আমার সঙ্গে আর কথাও বলেনি। বেলুনটা হাতে দেওয়ার সময় আইসুকে বলছিলাম, আইসু কিসমি, কিন্তু ওর কিস পাওয়া আর স্বর্গের ফল পাওয়া একই ব্যাপার। যখন ওর মুড থাকবে তখন কিন্তু না চাইতেই কিস করবে, আর যখন ওর মুড থাকবে না তখন হাজার একটা কিস চাইলেও কিন্তু একটা কিসও দেবে না। আর তোমাদের প্রথমেই বলছিলাম না যে আইসুকে যতবারই বেলুন দেওয়া হচ্ছে আইসু সেটাকে কামড়ে নালে খিমচে ফাটিয়ে ফেলছে। দেখো ওর অবস্থাটা একবার দেখো। আইসু, ও সোনু, आयशु नहीं, आंटी के घर में सामान
আজকে দুপুরে বানিয়েছিলাম খিচুড়ি, তার সাথে ছিল ডিম সেদ্ধ, চিপস ভাজা। যেই দিন রান্না করতে একদমই ইচ্ছা করে না বা ভাত খেতে ইচ্ছা করে না, সেদিন কিন্তু আমি এই চটজলদি খিচুড়িটা বানিয়ে নিই। খিচুড়ি খেতে আমার খুবই ভালো লাগে, তার সাথে যদি থাকে একটা ডিম সেদ্ধ। আজকে দুপুরের খাওয়াটা না অনেকটা আগেই খেয়ে নিয়েছিলাম, 12:30টার দিক করে। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ আর কোনো কাজ থাকে না। দুপুর 2টোর সময় কলে জল আসে, কিন্তু আজকে জল ভরতে না একটু লেট হয়েছে, ওই বিকেল 4টে মতো বেজে গেছে। বেশ কয়েকটা জামা কাপড় ছিল, সেইগুলোকে কাচা ধোয়া করে এখন বোতলগুলোই জল ভরে নিচ্ছি। আগে বেশ অনেক কটাই বোতল ছিল, 2টো মানুষের বোতল ছিল মোট 10টার মতো। তো বোতলগুলো আমি কমিয়ে দিয়েছি, 2টো মানুষ জল খাবো, অতগুলো তো বোতল লাগেও না। আর প্রতিদিন জল ফেলে আবার নতুন করে জল ভরতে প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগতো। তো আমি বেশ কয়েকটা বোতল না ফেলে দিয়েছি, এখন অল্প কটাই বোতল আছে, সেইগুলোই ভরে নিলাম। ও তোমাদের তো ভিডিওর প্রথমে বলতেই ভুলে গেছি, আজকে কী বার। আজকে হচ্ছে রবিবার। রবিবার হলেই ও কাজ থেকে তাড়াতাড়ি চলে আসে। আর আজকে জানো তো সন্ধ্যেবেলা কী দিয়ে টিফিন খাবে এইটা নিয়ে একদমই চিন্তা নেই। ওই যে সকালবেলা ছোলা ভেজানো যে জলটা খেলাম, তো সন্ধ্যেবেলা সেই ছোলাটাই আলু দিয়ে সেদ্ধ করে কড়াতে তেল দিয়ে অল্প করে জিরে, শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ছোলা আলু সেদ্ধটাকে একটু হালকা আঁচে নেড়ে নিলেই ও কিন্তু খুব সুন্দর মুড়ি দিয়ে খেয়ে নেবে। ও ছোলা আলু সেদ্ধ, মটর আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেতে খুবই ভালোবাসে। তোমাদের কাছে আমার একটা সাহায্য চাওয়ার আছে, প্লিজ একটু সাহায্য করো। বেশ কয়েকদিন ধরে না আমার ভিডিওতে ভয়েস ওভার দিতে খুবই অসুবিধা হচ্ছে, তার কারণে কিন্তু বেশ অনেক দিনের ভিডিওই জমা পড়ে যাচ্ছে, এডিট করতে পারছি না। আমি যখনই ভয়েস ওভার দিচ্ছি তখন কিন্তু আমার ভয়েসের সাথে সাথে বাইরের যে সমস্ত আওয়াজগুলো সেইগুলোও আমার ভয়েসের সঙ্গে অ্যাটাচ হয়ে যাচ্ছে। তো আমার ভিডিওটা ভয়েস ওভার দেওয়ার পর শুনতে একদমই ভালো লাগছে না। তো তোমাদের কারোর যদি জানা থাকে কোনো মাইক্রোফোনের ব্যাপারে, তো প্লিজ নামটা একটু বলো, যেটা আমারই শুধু ভয়েস নেম, বাইরে আদার্স কোনো আওয়াজ কিন্তু আসবে না। ও কাজ থেকে এসে গিয়েছিল 7টার দিক করে, আসার পর কিন্তু দুজনে টিফিন খেয়ে নিয়েছিলাম। টিফিন খাওয়ার সময় ও আমাকে আবদার করে বসেছিল ওর নাকি চিলি চিকেন খেতে ইচ্ছা করছে। আমি জানো তো এর আগে কোনো দিন চিলি চিকেন বানাইনি, আর কিভাবে বানাতে হয় সেটাও জানি না। আমি তো বলেই দিয়েছিলাম যে না, আমি পারবো না। তো ও আমাকে বললো হ্যাঁ তুমি পারবে, তুমি একটু ইউটিউব দেখে নাও, ইউটিউব দেখে কিন্তু বানাও। বরের আবদার ফেলতেও পারি না। তো রাতের ভিডিও সেভাবে আমি কোনো কিছুই নিইনি, তার কারণ হচ্ছে দুটো। যেহেতু ফার্স্ট টাইম চিলি চিকেন বানাচ্ছি, কেমন হবে কি হবে না, তো ওই জন্যই কিন্তু কোনো রেসিপি শেয়ার করিনি। আর দ্বিতীয় কারণ হলো সেই দিন থেকেই চালু হয়েছিল আইপিএল খেলা। আমি খেলার কিছু বুঝি না বুঝি, আইপিএল খেলা হলে কিন্তু দেখতে আমার খুবই ভালো লাগে, কারণ প্রত্যেক দিনই একটা টান টান উত্তেজনা থাকে, কে জিতবে কে হারবে। তো ওই জন্যই সেভাবে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এইটা হচ্ছে ওই দিনকেরই রাত্রেবেলা, ওই 9:30টার দিক করে। ওই সকালবেলা দেখালাম না বাচ্চারা জন্মদিনের বেলুনগুলো নিয়ে খেলা করছে, তো সন্ধেবেলা ওরাই আবার জন্মদিন খেলা করছিল। এটা যেহেতু অনেক দিন আগের ভিডিও, তখন কিন্তু ওদের রোজা মাস চলছিল। আর রোজা মাসে সন্ধেবেলা যে ইফতারির জন্য খাবার বানিয়েছিল, ওইগুলোই কিন্তু ওরা রেখে দিয়েছিল, সেগুলোই আবার ওরা সবাই মিলে মিলেমিশে একসাথে খেয়ে নিচ্ছিল। এই যে মিলেমিশে খাওয়ার যে কি মজা, সেটা বলে বোঝানোর মতো নয়। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো আজকের মতো টাটা, আর ভিডিওটা দেরি করে দেওয়ার জন্য দুঃখিত।